ভূমিকম্প 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 হচ্ছে বাবু, বাবু বাঁচান বাবু। নাম নাম আমার ঘাট থেকে, নাম নাম নাম। বাবু না, সাক্ষী জাতি হলে আমরা দুজনে একসঙ্গে যাব, আপনারই একা ছাড়বো না বাবু। ওরে ওরে ওরে, ভূমিকম্প নয় রে বুদ্ধু, কেউ দরজা পেটাচ্ছে। এই সাত সকালে কার এত তাড়া? এই 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 তাড়াতাড়ি দরজাটা খুলি, দাঁড়া। কি মেজো আর ছোট তোরা? হ্যাঁ দাদা, আমরা। আয় আয় আয়, ভেতরে আয়। দেখ দেখ বুদ্ধু, দেখ কারা এসেছে। এগে এনারা কারা বাবু? আগে তো দেখিনি। এরা আমার নিজের ভাই। এ হলো মেজো আর এ হলো ছোট। যা যা যা, বাজার থেকে বড় দেখে মাছ আর মাংস নিয়ে আয়। আমরা মাছ মাংস খেতে এখানে আসেনি দাদা, আমরা এসেছি হিসেব বুঝে নিতে। কিসের হিসেব? আরে বাবা চলে যাওয়ার পর চাষের জমি ভাগ হয়েছে, কিন্তু এই বাড়িটার এখনো হয়নি। হিসেব মতন এই বাড়িতেও আমাদের ভাগ আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমাদের ভাগ তুই আমাদের বুঝিয়ে দে। সাত সকালে হিসেব বোঝাতে হবে? আচ্ছা বেশ বেশ বেশ, আগে একটু জিরিয়ে নে। এই বুদ্ধু, সবার জন্য বেশি করে একেবারে কড়া করে চা কর। এগে বাবু। এই নেন বাবু, আপনার কথা মতন বেশি করে কড়া করিয়ে চা করেছি। ওরে মরকট, তোকে আমি কড়া করে চা করতে বলেছি, কড়ায় করে নয়। একে নিয়ে যে আমি কোথায় যাব? একে যেখানেই যাবেন সঙ্গে করে আমার নিয়ে যাবেন বাবু, না হলে আপনার অসুবিধা হবে না। আচ্ছা, একটা লোককে জুটিয়েছিস দাদা। ওর নাম বুদ্ধুরাম, ও আমার ছায়া সঙ্গী। আমি খুব ভালোভাবেই জানি, সবাই আমাকে ছেড়ে চলে গেলেও এই বুদ্ধু কোনোদিনও যাবে না। আপনি আমার এত ভালোবাসেন বাবু, আমি আর প্রতিদান দেব। বুদ্ধুকে বোকা পেয়ে তুই ওর ওপরে ছড়ি ঘোরাতে পারলেও আমাদের ওপর পারবি না দাদা। আমাদের বাড়ির ভাগ আমাদের বুঝিয়ে দে এবার। তোদের এই বাড়ির ভাগ দিলে যে তোরা বাড়ি ভেঙে ফেলবি। আমরা তিন ভাই একসঙ্গে মিলেমিশে এই বাড়িতে থাকতে পারি না। না দাদা, আমার ছেলে বউ আছে, আমাকে আলাদা বাড়ি করতে হবে। আমারও সংসার আছে, আমাকেও আলাদা থাকতে হবে। বেশ বেশ বেশ, তবে ভাগ বুঝিয়ে দেওয়ার আগে তোদের একটা নীতি কথার গল্প শোনাই, মন দিয়ে শোন। এক বুড়োর 5 সন্তান ছিল। 5 ভাইয়ের মধ্যে একেবারেই মিল ছিল না। তো সেই 5 জন আলাদা হয়ে যখনই কোনো কাজ করতে যেত তখনই অসফল হতো। তাদের বোঝানোর জন্য বুড়ো একদিন কি করেছিল জানিস? কি করেছিল? মুখে নয়, বরং তোদেরও সেটা করে দেখাবো। বুদ্ধু, এক্ষুনি ছুটে গিয়ে 10টা সোজা দেখে লাঠি আর একটা দড়ি নিয়ে আয় তো। ভাব ভাব, এই লাঠিগুলো হচ্ছিস তোরা। তোরা যখন আলাদা আলাদা থাকবি তখন সবাই চাইলেই তোদের ভেঙে দিতে পারে। বিশ্বাস না হলে লাঠিতে একটু চাপ দিয়ে দেখ। কিন্তু তোরা একসঙ্গে থাকলে সেটা হবে না। এই দেখ, নে নে নে, চেষ্টা করে দেখ। নে বুদ্ধু নে, তুইও চেষ্টা করে দেখ। না না, বুদ্ধুরাম এতটা বোকা নয় বাবু, দাঁড়ান।
এটা কি করলি বুদ্ধু? একসঙ্গে থাকলে ভাঙা শক্ত, ছোট্টবেলায় পড়েছিলাম তাই কেটে দিলাম বাবু। আমার মাথায় বুদ্ধি আছে, কি বলেন? ঠিকই তো, তাহলে একসঙ্গে থেকে লাভ কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। বুদ্ধু আমাদের চোখ খুলে দিয়েছে। এবার আমাদের ভাগ আমাদের বুঝিয়ে দে দাদা, আমরা আলাদাই থাকবো। হায় হায় হায়, এ তুই কি করলি বুদ্ধু? নীতি কথার একেবারে শ্রাদ্ধ করে ছাড়লি। হিসেব মতন এই জমি 3 ভাগে ভাগ হলে বাড়িটা ভাঙতে হবে। না না না, আমার বাবার একমাত্র স্মৃতি আমি কিছুতেই ভাঙতে দেব না। দেব না, দেব না। চুপ চুপ, তোর জন্যই আমার সংসার ভেঙে গেল। এখন আবার দেব না বলে চিৎকার করছে। বেশ তো, তাহলে আমাদের ক্যাশ টাকা দিয়ে দে, আমরা অন্য জায়গায় জমি কিনে বাড়ি করে নেব। হ্যাঁ হ্যাঁ, তাতে আমরা ভাগও পেলাম, বাড়িও ভাঙলো না। টাকা? কত টাকা? 5-5 করে 10 লাখ দিলেই হবে। 10 লাখ? এত টাকা কোথায় পাবো? তাহলে বাড়ি ছেড়ে দে দাদা, আজ থেকেই বাড়ি ভাঙার কাজ শুরু করব আমরা। জামা কাপড় গুছিয়ে নে বুদ্ধু, আমাদের অন্য আস্তানা খুঁজতে হবে। আপনার চাকর হয়ে এই বাড়িতে পেতাম এসে উঠেছিলাম বাবু। আজ ছেড়ে চলে যেতে হচ্ছে, আমার বুকের বাঁ দিকটা ভেঙে যাচ্ছে বাবু। চুপ চুপ, সব হয়েছে তোকে নীতি কথার পাঠ দিতে গিয়ে। এবার মুখ না চালিয়ে পা চালা বুদ্ধু। আর যে পা চলছে না বুদ্ধু, সকাল থেকে পেটে যে কিছুই পড়েনি। কাঠকুটো জোগাড় করে এখানে রান্না সাইপিয়ে দি বাবু। ঠিক বলেছিস, তাই কর তাই কর। তোকে দেখে আমার না এই কাঠুরের সোনার কুঠারের গল্পটা মনে পড়ে গেল বুদ্ধু। একে কেমন গল্প বাবু? তবে শোন, একবার কাঠ কাটতে কাটতে এক কাঠুরের লোহার কুঠার জলে পড়ে যায়। জল থেকে উঠে আসেন এক দেবী। সে প্রথমে সোনার কুঠার দেখিয়ে জিজ্ঞাসা করে এটা তার কুঠার নাকি। কাঠুরে সত্যবাদী, তাই সে না বলে। তারপর আর কি, সত্যি কথা বলার পুরস্কার হিসেবে দেবী ওই কাঠুরেকে সোনার কুঠারটা দিয়ে দেয়। আর যদি কাঠুরে মিথ্যে কথা বলতো তাহলে কি হতো বাবু? তাহলে দেবী সেই লোহার কুঠারটাই তো ফেরত দিয়ে চলে যেত। কাঠুরের আর সোনার কুঠার পাওয়া হতো না। বাবু, বাবু কোথায় গেলেন বাবু? বাবু গো! বুদ্ধুরাম, এটা কি তোমার সোনার বাবু যে জলে পড়ে গিয়েছিল? বাবু বলিছে সত্যি কথা বললে পুরস্কার পাওয়া যাবে। না না, আমার বাবু নয়। তুমি সত্যবাদী, তাই আমি তোমাকে পুরস্কার স্বরূপ এই সোনার বাবু দিলাম। পেয়েছি, আমি সোনার বাবু পেয়েছি। এই বাবুর অনেক দাম হবে, 10 লাখ টাকার চেয়েও বেশি। এবার বাবুর ভাইয়েরা সোনার দাদারে পেয়ে আর টাকা চাইবে না। কি মজা! বাবুর বাড়ি আর ভাঙা হবে না। এই ঢিঙ্কা শিকা, ঢিঙ্কা শিকা। হতচ্ছাড়া, মরকট বুঝবু। কি দরকার ছিল সত্যবাদী হওয়ার? মিথ্যে বললে তো আমাকে পেতিস। আপনি চিন্তা করবেন না বাবু, আমি আপনার বাড়ি বাঁচাবই বাঁচাবো। আগে আমাকে বাঁচা বুদ্ধু। ওরে আমাকে টেনে তোল। তোকে আর কোনোদিনও নীতি কথার গল্প শোনাবো না। ঘাট হয়েছে আমার। দেখো কাণ্ড, নীতি কথা মেনে চললেও দোষ, না মেনে চললেও দোষ। আমি যে কি করি,
চলেন সোনার বাবু, আমরা বাড়িতে ফিরে যাই। চলেন চলেন, গুটি গুটি পায়ে হাঁটি, চলেন।